জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক বলে সমালোচনা করেছেন একাধিক রাজনীতিক। তবে জামায়াতের দাবি নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে। রাজধানীতে নির্বাচনী ইশতেহার নিয়ে এক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, জনগণের চাওয়া কি, এসব নিয়ে শনিবার জনতার ইশতেহার শিরোনামে এক সেমিনারের আয়োজন করে ট্রেস নামের একটি সংগঠন। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক ও সরকারের প্রতিনিধিরা। সেই সব জায়গাগুলোতে আমার মনে হয় আলোচনায় গুরুত্ব পায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। এই ইস্যুতে পাল্টাপাল্টি মতামত উঠে আসে রাজনীতিবিদদের বক্তব্যে। আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা গণভোট নির্বাচন করে যদি বেরিয়ে যেতে পারি, গোটা 15 মাসের আমাদের অভ্যুত্থান, আমাদের অর্জন, এটাই কিন্তু একটা শেষ রক্ষা করবার সুযোগটা আছে। নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। কিছুটা হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরো ব্যাপকভাবে জানার সুযোগ আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্য কমিশনে মীমাংসা হওয়া ইস্যুর বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল, যা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা 15, 16, 17 বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিন্তা না থাকলে এটাকে গ্রহণ করা যাবে না। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।